সাধারণ মানুষের কাছে কি হয়, আপনি ধরুন বাজারে গেছেন, 10খানা রুই মাছ, আমি এক্সাম্পল দিই, একই রকম, একটা একটু অড, আপনি জানেন না কোনটা ভালো, তারা এটা দেখে যে পাওয়া যায় না, এটা আলাদা ধরনের একটা জিনিস, মানে এমন একটা জিনিস দেখানো হচ্ছে যে এটা একটা সামথিং ডিফারেন্ট। কেন ল্যাব্রাডরের এই যে মাথার মধ্যে, কপালের মধ্যে ভাঁজ, চামড়ার ভাঁজ, এই চোখের তলায় ঠোঁটের কাছে চামড়া ঝুলছে, এটা একেবারেই আনডিজায়ারেবল এবং এটা একদম অ্যালাউ করা উচিত নয়। ইংরেজরা বা ইউরোপিয়ানরা শিকার করতেন, সেই শিকার করলে পাখি বা হাঁস যেটা পড়তো সেটাকে তুলে আনতো এবং সেটা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আর্ট হুকমোনা ক্যাম্পেন। আপনারা দেখছেন ডগ এক্সক্লুসিভ। আমি আপনাদের সাথে সমীরণ, আমার সাথে যিনি আছেন নান আদার দেন চন্দনদা। আর্ট হুকমোনা ক্যাম্পেনের প্রথম সারি এবং প্রথম দিকে যে ভিডিওগুলো সেগুলো চন্দনদার সাথে করেছিলাম, এবং আজও যখন ল্যাব্রাডর রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমি চন্দনদার কাছে আসার চেষ্টা করি। থ্যাংক ইউ ওয়ান্স এগেন সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সমীরণ আমার বাড়িতে আসার জন্য। দাদা, আজকে যে টপিকটা নিয়ে বেসিক ডিসকাস করবো, যে এখন ফেসবুক খুললেই বেশ কিছু নতুন গিমিক তৈরি হয়েছে, নতুন গিমিক বেরিয়েছে রিগার্ডিং ল্যাব্রাডর। সেটা একটা হচ্ছে যে একটা স্কিন ইস্যুস, আমার মনে হয় তারা মাথা থেকে একদম কপাল অব্দি টেনে দেখাচ্ছে, বলছে ভালো কোয়ালিটি। আর সেকেন্ডলি হচ্ছে যে পাঁচ ফেস ল্যাব্রাডর। আমরা জানি যে ল্যাব্রাডর স্ট্যান্ডার্ড কি বা স্ট্রাকচার কি হয়, বাট এই পাঁচ ফেস কনসেপ্টটা, তো এই দুটোর একটু ক্ল্যারিটি আপনার থেকে চাই। দেখুন, আজকে মানে বাজারে যে ল্যাব্রাডর বিক্রি হচ্ছে পাপিস, তার মধ্যে ম্যাক্সিমাম কেউ বাচ্চাদের ছেড়ে দেখায় না। দেখবেন যে হাতে ধরে এরকম ভাবে নিয়ে দেখাচ্ছে যে মাথার মধ্যে এত রিঙ্কেলস। সাধারণ লোক যারা প্রথমবার কুকুর কিনছে বা ল্যাব্রাডর কিনবে ডিসাইড করেছে, তাদেরকে আমি সবাইকে সাজেস্ট করবো আগে একটু স্টাডি করা ব্রিড স্ট্যান্ডার্ড। কেন ল্যাব্রাডরের এই যে মাথার মধ্যে, কপালের মধ্যে ভাঁজ, চামড়ার ভাঁজ, এই চোখের তলায় ঠোঁটের কাছে চামড়া ঝুলছে, এটা একেবারেই আনডিজায়ারেবল এবং এটা একদম অ্যালাউ করা উচিত নয়। এর পেছনে কারণটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। ল্যাব্রাডর বেসিক্যালি ওয়ার্কিং ব্রিড। ল্যাব্রাডরের কাজ ছিল যে একটা কোনো জায়গায় কিছু রিট্রিভ করে আনা, সে জল থেকে পাখি তুলে আনুক বা ডাঙা থেকে পাখি তুলে আনুক, কেউ শিকার করলো সেটা রিট্রিভ করে আনা। তার জন্য তাকে বেশ খানিকটা দৌড়তে হয়। এই দৌড়ানোর সময় তার যদি বডিতে লুজ স্কিন থাকে, সেই লুজ স্কিনটা তার মাস্কুলার লেয়ারের ওপরে একটা আলাদা লেয়ারের মতো ঘর্ষণ তৈরি করে। তো সেই ঘর্ষণের ফলে, যে কোনো ঘর্ষণেই জানবেন হিট জেনারেশন হয়। হিট জেনারেট করলে কি হয়, আপনি নিজের হিট জেনারেটেড হিটে আপনি টায়ার্ড হতে শুরু করবেন। তাহলে একটা ওয়ার্কিং ল্যাব্রাডর, দেখা গেল দুটো কুকুর যদি আমি কম্পেয়ার করি, একজনের প্রচুর লুজ স্কিন আছে আর একজনের কোনো একদম স্কিনটা টাইট ফিটিং স্কিন, দুজনকে 4 কিলোমিটার 5 কিলোমিটার দৌড়তে হচ্ছে। অবশ্যই যার লুজ স্কিন, সেই স্কিনটা গায়ের মধ্যে মুভ করার জন্য ওভারহিট হবে এবং সে হাঁপাবে তাড়াতাড়ি, তার ওয়ার্কিং এফিসিয়েন্সি কমে যাবে। আর সবকিছুর পেছনে একটা সাইন্টিফিক কারণ আছে। এবারে কি, এই যে লুজ স্কিনের বাচ্চাগুলো জেনারেট তৈরি হচ্ছে কোথা থেকে? কিছু কমার্শিয়াল ব্রিডার যারা একটা কিছু অন্যরকম করতে পারলেই যে সেটাকে বিক্রি করা যাবে, সেই জিনিসটার জন্য কোনো সময় ম্যাস্টিফ দিয়ে ব্রিডিং করে মাথাটা বড় করার চেষ্টা করছে। এই ম্যাস্টিফ ব্রিডিং করতে করতেই কিন্তু লুজ স্কিনটা ওখান থেকে ঢুকেছে। সাধারণ মানুষের কাছে কি হয়, আপনি ধরুন বাজারে গেছেন, 10খানা রুই মাছ, আমি এক্সাম্পল দিই, একই রকম, একটা একটু অড, আপনি জানেন না কোনটা ভালো, তারা এটা দেখে যে পাওয়া যায় না, এটা আলাদা ধরনের একটা জিনিস, মানে এমন একটা জিনিস দেখানো হচ্ছে যে এটা সামথিং ডিফারেন্ট। বাট আপনাকে বিচার করতে হবে যে কুকুরটা যেই কারণে তৈরি করা হয়েছিল সেটার সঙ্গে কতটা সামঞ্জস্য আছে। তো আপনারা যেখানেই লুজ স্কিনের বাচ্চা দেখবেন, এইগুলোকে যদি অ্যাভয়েড করেন, তবেই কিন্তু এই ব্রিডিংটাকে আমরা স্টপ করতে পারবো। আমরা যতই যারা ল্যাব্রাডর ভালোবাসি, আমরা চেষ্টা করছি আমরা ভালো করে ব্রিডিং করার, কিন্তু আমরা হয়তো খুব লিমিটেড ব্রিডিং করি। বাজারে কি হচ্ছে, যখন একটা লোক কিনবে মনে করছে, সে তো সব জায়গা ঘুরছে, সে ম্যাক্সিমাম জায়গায় দেখছে যে এই লুজ স্কিনটাই খুব ভালো করে প্রচার করা হচ্ছে, সে কিন্তু স্টাডি করছে না। আপনারা যে কোনো ব্রিডই কিনুন, সেটার ব্যাপারে অবশ্যই স্টাডি করবেন। দুটো হেলথ ইস্যু আসে লুজ স্কিন থেকে। একটা হচ্ছে, দেখবেন চোখগুলো এরকম ঝোলা ঝোলা থাকে, এখানে কি হয়, চোখের ভেতরের যে লেয়ারটা, পিঙ্ক লেয়ারটা, ওটা এক্সপোজড থাকে, ডাস্ট পার্টিকেল, চোখের ইনফেকশন, এটা একটা হাই চান্স। সেকেন্ড হচ্ছে চামড়ার যে ভাঁজগুলো, এই চিক্সের কাছে চামড়ার ভাঁজগুলো, ওগুলো সচরাচর ক্লিন ঠিক মতো না করতে পারলে ফাঙ্গাল ইনফেকশন শুরু হয় ওই জায়গা থেকে। আমি একটা কথা বলবো যে আপনারা যারা দেখছেন ভিডিওটা, যে ডগস আর লিভিং স্টক, সেখানে আলাদা করে ফ্যাসিনেশন নতুন করে কিছু হতে পারে। আর যদি আপনার অন্যান্য বা নতুনত্ব কিছু মনে হচ্ছে আছে বা নতুনত্ব মনে হচ্ছে, তার সায়েন্সটা বুঝুন। কারণ আপনাকে খুব বেশি রিসার্চ করার প্রয়োজন নেই। আপনি যদি জাস্ট এই স্মল কিওয়ার্ডসটা যদি আপনি টাইপ করেন আপনার গুগলের পেজে, সেখানে 500 সায়েন্টিফিক অ্যাসপেক্টস আপনি জানতে পারবেন। কারণ আবারও বলছি, আপনি অ্যাজ আ ডগ লাভার, আপনার
সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়া উচিত তার স্বাস্থ্যকে, তার হেলথকে, রাদার দ্যান তার অ্যাপিয়ারেন্সকে বা তার লুককে। আর একটা এখন হট টপিক হচ্ছে 5 ফেস ল্যাব্রাডর, তো সেটা নিয়ে যদি একটু কিছু বলে। হ্যাঁ, এটাও আগেন এই যে 5 ফেস, এই তো মানে এখন লোকের মুখে 99% লোকই বলে যে আমার 5 ফেস ল্যাব্রাডর লাগবে। সেই 99% লোকদের আমি বলবো মানে ঠিক মতো রিসার্চ করতে। আজকে গুগলের মাধ্যমে আপনি গুগলে যে কোনো কিছু টাইপ করলে আপনার 100খানা অপশন আসবে, সেই 100খানার মধ্যে অথেন্টিসিটি কোনটা সবই তো মানে গুগলে আমিও কিছু আপলোড করলাম, আপনিও কিছু আপলোড করলেন, সবই আসছে। আপনাকে জানতে হবে যে আমি কোথা থেকে অরিজিনাল বা অথেন্টিক ব্রিড স্ট্যান্ডার্ডটা পাবো। সেটার জন্য আপনি আইদার কেনেল ক্লাব অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে ব্রিড স্ট্যান্ডার্ড খুঁজুন, অথবা আমরা আমাদের দেশে FCI স্ট্যান্ডার্ড ফলো করি। FCI হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল সাইনোলজি। আপনি যে কোনো ব্রিডে লিখবেন ল্যাব্রাডর রিট্রিভার ব্রিড স্ট্যান্ডার্ড FCI, আপনি FCI এর পেজের ওয়েবসাইটে ঢুকে যাবেন। FCI এর একটা 3 পাতা 4 পাতার PDF পাবেন, খুব শর্টে খুব ক্রিস্পলি ওখানে বোঝানো আছে একটা ব্রিড কি কি হওয়া উচিত, সেটা আপনি যে কোনো ব্রিডের জন্য করতে পারেন। আগে নামায় সেই পুরনো সেই কথাতেই আসছি, ল্যাব্রাডর তৈরি কেন করা হয়েছিল। ল্যাব্রাডর তৈরি করা হয়েছিল রিট্রিভ করার জন্য। ইংরেজরা বা ইউরোপিয়ানরা শিকার করতেন, সেই শিকার করলে পাখি বা হাঁস যেটা পড়তো সেটাকে তুলে আনতো এবং সেটা এডিবল ছিল, সেটা আবার ওনারা খেতেন। ঠিক আছে, এবার একটা যদি কি হচ্ছে, আমাকে একটা 2.5-3 কেজির হাঁসকে ক্যারি করে আনতে হবে, তো আমার সাপোর্ট দরকার। আমার যদি ভালো সাপোর্ট না থাকে, একটা আমার এইটুকু বাইট মাজেলের লেন্থ আর একটা এতটা মাজেলের লেন্থ আছে, এতটা চওড়া, আমি এইটুকু জিনিস দিয়ে যদি একটা 2.5 কিলো হাঁসকে ধরতে যাই, ওটা ছিঁড়ে যাবে, ও সাপোর্ট নিয়ে আনতে পারবে না, ও খাবলা মেরে ধরবে, ওটা চিমটি কাটার মতো ব্যাপারটা হবে। আর একটা যদি প্রপার লেন্থ অফ মাজেল থাকে, সেই মাজেলে কি হচ্ছে, প্রপারলি যখন পুরো হাঁসটাকে সাপোর্ট নিতে পারবে, জিনিসটা তখন ছেঁড়ার ভয় কম থাকবে। একটা ল্যাব্রাডরকে বলে খুব সফট মাউথের ডগ, মানে আপনি মুখে একটা ডিমও দিয়ে দিলে ওটাকে ডিমটা না ফাটিয়ে ক্যারি করতে পারে। তো একটা দাঁতও বসবে না, মানে একটা পাখির মধ্যে কোনো ড্যামেজও হবে না। তার জন্য মাজেলের লেন্থ খুব দরকার, মাজেলের লেন্থ অ্যান্ড ব্রেথ, প্রপার ব্রেথ হতে হবে, কেন জিনিসটাকে সাপোর্ট নিতে হবে। এইবারে চলে আসছি 5 ফেস। 5 ফেস কথাটাকে আপনি বাংলায় যদি বলেন, ঘুষি মারা, মানে মুখে কেউ ঘুষি মেরেছে, মুখে ঘুষি মারলেই কি হয়, জিনিসটা থেবড়ে যাবে। এই থেবড়ে যাওয়া মুখের ব্রিড হচ্ছে কিন্তু অন্য ব্রিড, যেরকম পাগ হলো, বক্সার হলো, এরকম বিভিন্ন ধরনের ব্রিড আছে যাদের এই জায়গাটা খুব মানে মাজেল এরিয়া একদম না থাকার মতোই। সিটজু হলো, লাসা, মানে এইসব জাতীয় ব্রিড যারা ফ্ল্যাট ফেস ব্রিড। ল্যাব কোনোদিনই একটা ফ্ল্যাট ফেস ব্রিড নয়। তো 5 ফেস কথাটাকে বুঝতে হবে, কোনটা 5 ফেস বলে বেচছে আপনাকে, সেটা আদৌ ল্যাব কিনা সেটাও জানতে হবে। ইদানিং আমরা দেখছি রটওয়াইলারেরও মুখ ছোট হয়ে যাচ্ছে, সেটাও পাগের মতো হয়ে যাচ্ছে। তো এই 5 ফেস আর অ্যাপেল হেড আর মানে হেভি বোনস, এই টার্মিনোলজিগুলো যারা ইউজ করছে, আগে তাদের সঙ্গে নিজে পড়াশোনা করে একটু আলোচনা করুন, দেখুন সে কতটা তার নলেজ আছে। ব্রিড স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাকেই ফলো করুন, ব্রিড স্ট্যান্ডার্ড, তাহলে ব্রিডটা ড্যামেজ হবে না। ব্রিড স্ট্যান্ডার্ড জানার ক্ষেত্রে আপনি আটুবোনা ক্যাম্পেইনের সমস্ত ভিডিও দেখতে পারেন, ব্রিড স্পেসিফিক নলেজ আপনি পাবেন। তাছাড়া আপনার যদি অন্য কিছু জানার থাকে বা অন্য কোনো কিছু মনে হচ্ছে যে সেই ব্যাপারটা নিয়ে ভবিষ্যতে আপনার ভিডিও দরকার আছে, কমেন্ট করে লিখতে পারেন, কমেন্ট করে জানান, চেষ্টা করবো পরে ভিডিও দেখাবার করতে। আর যদি ভালো লাগে ভিডিওটা, কাইন্ডলি শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।